হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে ছিল সানডে, তাই কিন্তু শ্রিনিকাকে নিয়ে আমরা চলে গেছিলাম সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি শ্রিনিকার এই ফার্স্ট টাইম। তো সায়েন্স সিটিতে এসে ফার্স্টে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে ফার্স্ট গেটে এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু এখানে ভেতরে গিয়ে টিকিট কাটতে হয়। আর যদি কেউ কার বা বাইক নিয়ে আসে তো ভেতরে কিন্তু তার বাইক। মামাম তাকো 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 ইয়ে পড়ে গেছে পড়ে এসো 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 তো চলো আমরা এখানে ফার্স্টে টিকিট নিয়ে নিয়েছি সায়েন্স সিটিতে এন্ট্রি করার জন্য। তো এখানে কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটি আছে, তো আরো শো আছে। তো সেই শোগুলো দেখার জন্য কিন্তু সব আলাদা আলাদা টিকিট কাটতে হয়। তো তোমরা প্রথমে এসে দেখলে যে ও একজন পড়ে গেছে, সেটার জন্য হাসাহাসি করছিল, অথচ দেখো এখানে নিজে নিজে হাঁটতে গিয়ে আবার নিজেই পড়েছে। হ্যাঁ, তো চলো পড়ে গিয়ে যাই হোক, কানেনি, কিছু করেনি, নিজে উঠে আবার দাঁড়িয়ে চলতে লাগিয়েছে। আর এই যে আমরা এবারে এখানে এন্ট্রি করে নেবো। আর এখানে এন্ট্রি ফার্স্টে কিছু চেকিং টেকিং হয় আর কি। তো চেকিং করার পরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি সায়েন্স সিটির ভেতরে। আর এখানে দুটো অপশন আছে, সেটা হচ্ছে এই সাইকেলগুলো যদি কেউ মনে করে নিতে পারে, সাইকেলগুলো নিয়েও পুরো সায়েন্স সিটি ঘুরতে পারে। আর এই গাড়িগুলো নিয়েও কিন্তু ঘুরতে পারে। তো দেখো, আর এই ভেতরে গিয়ে এখানে ফার্স্টে সিটিং এরিয়া, আর তারপরে কিন্তু কিছুটা গিয়ে এই নেচার পার্কটা আছে। আর এই নেচার পার্কের ভেতরেও কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তো চলো তোমাদের ভেতরে গিয়ে তোমাদের সবকিছু শেয়ার করছি। আর গোটা সায়েন্স সিটির মধ্যে এই যে নেচার পার্কটা একটু সাজানো গোছানো, একটু ভালো করে আর কি, অনেক কিছু গাছ টাছ এসব লাগিয়ে মেনটেন করে রেখেছে। তো ভীষণ সুন্দর ভেতরটা। যা পাপা লায়ন লায়ন বাস চলে এসছে। তো নেচার পার্কে ঢোকার আগে কিন্তু আরো একবার টিকিটটা চেকিং হয়, তারপরে কিন্তু এন্ট্রি নিতে হয়। তো চলো আমরা ভিতরে এখন এন্ট্রি করে গেছি। আর এরপরে একটার পর একটা তোমাদেরকে কিন্তু যে সিনগুলো আছে সেগুলো দেখাবো। তো ফার্স্টেই কিন্তু ঢুকেই এই সাইডে মানে আই লাভ নেচার পার্ক বলে একটা ফটো সেশন করার জায়গা আছে। তো ওখানে আমরা ফার্স্টে চলে গেছিলাম। তো এখানে একটা ব্যাপার হয়েছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখছি এই কাঠবিড়ালিটা আমাদের পাশ দিয়ে চলে গেল। আর চলে গিয়ে এরকম মাটির মধ্যে কি করছিল কে জানে। তো শ্রিনিকা কোনোদিনও কাঠবিড়ালি দেখেনি। তো এই ফার্স্ট টাইম ওকে আর কি এটা দেখালাম। তো ও ওই জিনিসটা দেখছিল যে মানে এই জিনিসটা কি আর কি, বইয়ের মধ্যেই দেখেছে যে এটাকে স্কুইরেল বলে, কিন্তু এরকম সামনে কোনোদিনও দেখেনি। তো এটা দেখে ভীষণ ও মজাও পাচ্ছিল। তো ব্যাস, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আর দোলনার দিকে, যে শ্রীনিকাকে একটু দোলনায় চাপাবো বলে। কিন্তু এখানে গিয়ে দেখছি যে না, এটা দোলনার মানে জায়গা নয় বাচ্চাদের, এটা একটা মানে জিম করার এরকম সব। তো ও তো প্রচন্ড কান্নাকাটি করে যে আমি দোলনায় চাপবো দোলনায় চাপবো। তো যাই হোক, এখান থেকে ওকে দোলনার দিকে আর কি নিয়ে যাওয়া হচ্ছিল যে কোথায় দোলনা আছে দেখার জন্য। তো যাই হোক, এই জায়গাটাতে এসেও খারাপ হয়নি, কারণ এই জায়গাটার যে এরিয়াটা সেটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এরকম মানে ক্যাকটাস গাছ আর এইসব মানে লাগানো ছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সামনের যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এই গাছগুলো আমার ভীষণই ভালো লাগছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কেউ যদি এখানে মনে করো দাবা খেলবে তো চলে আসতে পারো, পুরো দাবার সেট আপ করা। আর ওই যে পৃথিবীর মতো দেখতে পাচ্ছ, তো ওখানেই আমরা যাবো। ফলসকে গেছি। আমরা ভাবলাম যে হয়তো এটা দোলনার জায়গা, বাট এটা দেখছি জিম করার জায়গা। তো এখন ওকে ওইদিকে দোলার আছে বোধ হয়, তো ওইদিকেই নিয়ে গিয়ে ওকে একটু দোল খাওয়াবো। তো চলো যাই। এসো তাড়াতাড়ি এসো, চলো ওইদিকে দোলা আছে ওইদিকে, তাড়াতাড়ি এসো। আর এই সামনে একটা খুব সুন্দর ফোয়ারা দেখতেই পাচ্ছ, দারুণ দেখতে। আর ওই সামনে আছে হচ্ছে বাচ্চাদের প্লে জোন, তো ওখানে এখন আমরা যাবো। কত দৌড়ে দূরে দূরে যাচ্ছে দেখো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, কোনোটাতেই ফাঁকা নেই, দোল দোল কোথাও ফাঁকা নেই। এসো, 1 2 এটা ভালো না।
দোলনার মধ্যে চাপতে পেলে মানে আর কিছু চায় না। ও সারাদিন যদি ওকে এই দোলনার মধ্যে বসে করিয়ে রেখে দেওয়া হয় তো সারাদিন ও দোলনায় বসে থাকবে। তো এখন মানে ওই যে পাশের দোলনাটা একটার পর একটা মানে বাচ্চা চেঞ্জ হতে থাকছিল, কিন্তু ও দোলেই যাচ্ছে দোলেই যাচ্ছে। আবার হঠাৎ করে দেখছি যে মানে ওর পাপাকে আর দোলাতেও হচ্ছে না, ও নিজে নিজেই ট্রাই করছে দোলার জন্য। তো পাশে যে বাচ্চাগুলো ওরা ওরা যেমন করে আর কি দোলছে, গাটাকে দুলিয়ে দুলিয়ে পা গুলোকে আগে বাড়িয়ে, তো ও কিন্তু ওরকম করে মানে ট্রাই করছিল। তো শুধু ট্রাই নয়, ট্রাই করতে করতে ও মানে দোলনা শিখেও গেছে। হ্যাঁ, কি করে দোলতে হয়, ওর পাপাকে দোলাতেও হচ্ছিল না, নিজে নিজেই দোলছিল। আর ও মানে কিছুতেই আমরা বারবার করে বলছি যে চলো লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে, তুমি দোলনা থেকে নামো। ও কিছুতেই দোলনা থেকে নামবে না, ও দোলনাতে দুলেই যাবে দুলেই যাবে। আর তারপর হচ্ছে পুরো মানে কি করে দোলতে হয় ও পুরো শিখে গেছে। যখনই দোলনাটা স্লো হয়ে যাচ্ছে তখনই ও গাটাকে আগে আগে দুলিয়ে দুলিয়ে নিজে দোলছে। এই দেখো, পাগুলোকে তখনই সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে আর নিজে নিজেই কিন্তু ও দোলছে। হ্যাঁ, কিছুতেই মানে দোলনাতে নামবে না। তো যাই হোক, এখন দোলনা থেকে ওকে নামিয়ে নিয়ে যাওয়া হবে আবার অন্যদিকে। তো এখান থেকে বেরিয়ে এবারে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি। তো দেখি সামনে গিয়ে কি আছে। এরোপ্লেন যাচ্ছি বাসঝাড়ের ভেতরে। মানে এটা একটা ভুলভুলাইয়া। এই দিক দিয়ে এন্ট্রি নয়, ওই সামনেটা দিয়ে এন্ট্রি, ওই দিক দিয়ে এন্ট্রি। তো এটা হচ্ছে একটা ভুলভুলাইয়া টাইপ আছে। এটা যখন মানে এই বাঁশ গাছগুলো যখন পুরো সবুজ সবুজ পাতা বেরোয় তখন এটাতে আর কি ঢুকতে মজা লাগে। এদিক থেকে ওদিক কিছু দেখা যায় না, একদম পুরো গ্রিন গ্রিন টাইপের লাগে, বেশ ভালো লাগে। আর এইদিকে এদেরকে দেখো ডান্স করছে এখন। হ্যাঁ, নাচতে। ওদিকে গান চলছে, এদিকে ফাঁকা জায়গায় পুরো নাচছে। হ্যাঁ, ধুরন্ধর আসছে। এই দেখো সবাই আসছে বোধহয় এখন এদিক দিয়ে ছুটে ছুটে। না, আমরা যাবো না। ওই দেখো সবাই আসছে। যেদিক দিয়ে সেদিক পাচ্ছে বেরিয়ে যাচ্ছে। এই দেখো। তো অনেকটা হাঁটার পরে একটু এখানে এসে রেস্ট করছিলাম। আর এই জায়গাটাতে আমার বসতেও খুব সুন্দর লাগে, মানে এই রাস্তাটা ভীষণই সুন্দর। সাইডে সাইডে পুরো এরকম গাছগুলো লাগানো, গাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, একদম শান্ত জায়গা। আর এটা একটা লেকের ধার, এখানে অনেকেই বসে থাকে। তো এটা রাতের বেলাতে আরো সুন্দর লাগে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, বেশি রাত করব না। আর সুমিতার শরীরটাও একটু খারাপ আছে, তো যে পৃথিবীটা সেটার দিকে কিন্তু যাব। তো দেখো, যে পৃথিবীটা এতক্ষণ ধরে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে এটার ভেতরে ঢুকবো, তো এটার ভেতরে এখন ঢোকা যাবে না, এটা এখন মেন্টের কিছু একটা কাজটা চলছে হয়তো, তো ওটাতে ঢুকতে পারিনি। তারপরেই দেখো, এটা হচ্ছে একটা অ্যাকোয়াটিকা। তো এখানে বিভিন্ন রকমের মাছ টাছ এসব আছে, তো এটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো এটা হচ্ছে স্পেস সেন্টার, এখানে স্পেসে সমস্ত কিছু আছে। তারই মাঝখানে এই কুকুরটা মানে প্রচণ্ড আকুলভাবে কাঁদছিল, কেন জানি না, হয়তো ওকে স্পেসে নিয়ে যাওয়া হয়নি ওই জন্য, ওর বন্ধু স্পেসে আটকে গেছে। তো তোমরা সবাই জানো যে স্পেসে ফার্স্টে একটা কুকুরকে মানে আর কি পাঠানো হয়েছিল, তো তারই দুঃখে হয়তো কাঁদছে কুকুরটা। তো যাই হোক, এরপরে আমরা স্পেসে এখানে ঢোকার জন্য আলাদা টিকিট কাটতে হয়, এগুলো সব আলাদা আলাদা। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে একটা রোবোটিক সেন্টার, তো এখানেও ঢোকার জন্য টিকিট কাটতে হয়। তো সবগুলোর মধ্যে এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে মানে ভেতরে রোবোটিক সব কিছু কাজ টাজ করে, মানে চা কফি যা অন্য কিছু খাবার যদি আমরা অর্ডার করি তো রোবটে এসে আমাদেরকে সব সার্ভ করে যাবে। তো চলো, আমরা এবার সবকিছু মোটামুটি দেখা হয়ে গেছে, তো এবার আমরা এক্সিট করে দিয়ে আমরা এবারে বেরিয়ে যাব। যে দুঃখের বিষয়, পৃথিবীটাতে ঢোকা হলো না। সব ঘোরা হয়ে গেছে মোটামুটি, আর এই তো পৃথিবীটা ঢুকতে তো পেলাম না। এই রাস্তার ভেতরে অনেক কিছু আছে, এর আগে আমরা এসেছি দেখেছি অনেক কিছু সব। তবে বেরিয়ে যাব। তো বেরোনোর ঠিক এক্সিটের সামনে এই যে দেখতে পেয়ে গেছি, দেখ এরা কেমন বসে আছে, সব কি করছে কে জানে।
তো দেখো এখানে দুটো বান্দর, কি সুন্দর বাচ্চা বান্দর, দুজন দুজন মিলে হয়তো খেলছে, হয়তো এরা ভাই বোন। আর ওর মা মনের সুখে খেয়ে যাচ্ছে। তো আমরা এক্সিটের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই এই গাছটা চোখে পড়ে। তো দেখো গাছটার মধ্যে কি সুন্দর লাইটিং করে ওই জেলিফিশ গুলো লাগিয়ে রেখেছে। তো তারপরেই দেখছি যে এখানে একটা মিউজিক্যাল ফাউন্টেন শো হচ্ছে। তো মিউজিক্যাল ফাউন্টেন শোটা এটা আগে ছিল না। তো এটা হয়তো সায়েন্স সিটিতে এখন নতুন বানিয়েছে। তো আমরা তো অনেকদিনই আসিনি, তো জানি না কতদিন আগে বানিয়েছে। তো তারপরে আমরা ভাবলাম যে এখানে স্পেস মিশন বলে লেখা আছে, তাহলে হয়তো স্পেসের কিছু একটা হবে। তো ওই জন্য আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে এটার ভেতরে কিন্তু এন্ট্রি নিয়ে নিলাম। তো এন্ট্রি নিয়ে দেখছি যে বেশ সুন্দর সাজানো, তো পছন্দ, বেশ স্পেস স্পেস টাইপের অনেক কিছু রয়েছে সাজানো। তো তারপরে ভেতরে ঢুকি, সেখানে টিকিট আমাদের 90 টাকা লেগেছিল। তো তারপর এখানে ভেতরে এন্ট্রি করে দেখছি যে এরকম টাইপের একটা গ্যালারি রয়েছে। আর তারপরেই কিন্তু যখন একটু সন্ধে হয়ে গেল, তখনই কিন্তু এরকম একটা শো দেখতে পাই। তো শোটা ভীষণই সুন্দর, মানে বেসিক্যালি এই শোটা একটা স্পেসের নিয়ে একটা স্টোরি বানানো হয়েছে। তো ওই স্টোরিটা নিয়েই একটা মিউজিক প্লাস ফাউন্টেন শো ওরা করেছে, ভীষণই সুন্দর। তবে এই লেজার শোটা আমার ভীষণ ভালো লেগেছে। কারণ হচ্ছে আমি লেজার শো বলতে যতগুলো এখনো পর্যন্ত দেখেছি, তার মধ্যে কিন্তু আমার গান্ধীনগরের আকশাধামের লেজার শোটা প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি মনে করতাম যে ওটার আগে কিছু নেই, কিন্তু এই লেজার শোটা দেখার পরে মনে হচ্ছে যে এই লেজার শোটাও ভীষণই সুন্দর। কিন্তু আকশাধামের লেজার শোটা একটা অন্যরকম ব্যাপার আছে। তো সেটা তো আকশাধামে ভিডিও করতে দেয় না। তো যারা যারা গান্ধীনগরের আকশাধাম দেখেছো লেজার শোটা, তারাই জানবে যে কতটা সুন্দর। কিন্তু তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর আমাদের ঘোরাও শেষ হয়ে গেছে। এই লেজার শোটা দেখার পরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব জলদি দেখা হবে। চলো আজকের মতো বাই।